Savaş şimdi başlayacak. İntikam ateşimle sizi yerle bir... আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের 10 নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, 10 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার প্রকাশ পেয়েছে, যেখানে আমরা শুধুমাত্র সালাউদ্দিনের হত্যার প্রতিশোধ আর প্রতিশোধ ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরউদ্দিনকেই। সুলতান নুরউদ্দিন বলেন, শুধুমাত্র মানুষকে সান্ত্বনা দেওয়ার উপায় হচ্ছে বিজয়। তার মানে আজকাল বিজয় না করলে মনের রাগ বা অশান্তি মিটবে না। প্রিয় দর্শক, মানুষের দুঃখ এবং প্রতিশোধের আগুন নিভানো যাবে না যদি না আজকাল বিজয় করা হয়। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন ট্রেলার কত স্পেশাল হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এরপর আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে সালাউদ্দিনের সিপাহী যেমন ওরফ আলী এবং তার সঙ্গীরা সালাউদ্দিনের বদলা নেওয়ার জন্য তারাও খুব উত্তেজিত এবং রাগে টান, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই বাজান্টিন নাইট টেম্পলারদেরকে দেখতে পাচ্ছে সেখানেই তাদেরকে হত্যা করছে শুধুমাত্র সালাউদ্দিনের বদলা নেওয়ার জন্য। কারণ তারা ভাবছে যে আমাদের নেতা সালাউদ্দিন মারা গেছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন শুধুমাত্র প্রতিশোধ আর প্রতিশোধ সব মিলে একেবারেই 10 নম্বর ভলিউম একেবারে পুরাই আগুন হতে চলেছে। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক। এরপর আমরা চলে যাব আজকালারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়া গ্যাব্রিয়েলকে দেখে খুব খুশি, একবারে আনন্দ উল্লাসে মগ্ন, এবং সে বলে, সালাউদ্দিনকে হত্যা করে তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বিজয় দিয়েছ। প্রিয় দর্শক, তখন এর প্রতি উত্তরে সুরাইয়া খাতুন বলেন, তোমাদের মৃত্যু খুবই নিকটে। তার মানে ইতিপূর্বে যেমনটি বলেছিলাম যে সুরাইয়া খাতুন তাদের কাছ থেকে পালিয়ে যেতে পারবে না, তাকে আজকালানে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে সুরাইয়া খাতুনকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এখন প্রশ্ন যে সুরাইয়া খাতুনকে কে বাঁচাবে? তাকে ছাড়বে কাফেররা? কাফেরদের পরবর্তী পরিকল্পনা কি? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েলকে সুলতান নুরউদ্দিনের প্রাসাদে। গ্যাব্রিয়েল বলে যে যেদিন আমি পুনরুজ্জীবিত হলাম সেদিনই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। এটাই হচ্ছে যুদ্ধ। প্রিয় দর্শক, তার মানে সুলতান নুরউদ্দিনকে ভয় দেখাচ্ছে গ্যাব্রিয়েল যে এবার কত ভয়াবহ হতে যাচ্ছে যুদ্ধ, যে আমি পুনরুজ্জীবিত হওয়ার পরেই সালাউদ্দিনের মৃত্যু হয়ে গেল। তার মানে কি না করতে পারি আমি। এখন এর প্রতি উত্তরে সুলতান নুরউদ্দিন বলেন, আসল যুদ্ধটা এখন শুরু হবে। আমার প্রতিশোধের আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারব। তো প্রিয় দর্শক, তার মানে বুঝতে পারছেন যে সুলতান নুরউদ্দিনও প্রতিশোধের আগুনে জ্বলছে। সে আজকালান বিজয় না করে পিছপা হবে না। সুলতান নুরউদ্দিন সরাসরি গ্যাব্রিয়েলকে যুদ্ধের জন্য বলে দিয়েছেন এর ফায়সালা শুধুমাত্র যুদ্ধের মাধ্যম দিয়ে সমাধান হবে। আমরা এদিকে আজকালানে দেখতে পাচ্ছি যে গ্যাব্রিয়েল তাদের সিপাহীদেরকে বলে দুর্গের সবকিছু মজবুত করতে, যাতে করে তারা প্রবেশ না করতে পারে। এবং আমরা আজকালানের দুর্গকে মেরামত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুতি নিচ্ছে। এবং সুলতান নুরউদ্দিনও যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে যে এর বদলা শুধুমাত্র যুদ্ধের মাধ্যম দিয়েই সমাধান হবে। প্রিয় দর্শক, তার মানে 10 নম্বর ভলিউমে আজকালান বিজয় শুরু হয়ে যাবে, যেটা আমরা ট্রেলারের কিছু নিদর্শনে দেখতে পাচ্ছি যে সুলতান নুরউদ্দিন আজকালানে প্রবেশ করেছে এবং তাদের সিপাহীদেরকে হত্যা করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, তবে 10 নম্বর ভলিউমে এর শেষ পর্যন্ত সমাধান নাও হতে পারে। তবে দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।